বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজই তৈরি হচ্ছে এমন এক নতুন সকাল যা তোমার জন্য নিয়ে আসবে সুখ, স্বাচ্ছন্দ্য ও সাফল্য। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, জীবনের প্রতিটি প্রভাতেই কোনো না কোনো বার্তা নিয়ে আসে, কিন্তু কিছু কিছু সকাল থাকে বিশেষ, যে সকালগুলো আমাদের জীবনকে অন্য মোড় দেয়, আমাদের ভেতর নতুন আলো জ্বালায়, নতুন শক্তি তৈরি করে, আমাদের ভাগ্যে নতুন অধ্যায়ের সূচনা করে। হয়তো তুমি এখনো বুঝতে পারছো না, কিন্তু ঠিক এই মুহূর্তেই, হ্যাঁ, এখনই তোমার জীবনের আকাশে তৈরি হচ্ছে এমন একটি নতুন সকাল যা তোমার জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য ও সাফল্যের দুয়ার খুলে দেবে। জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না। সময়, ভাগ্য, সুযোগ সবকিছুই চলমান। মাঝে মাঝে মনে হয় সব থেমে গেছে, যেন অন্ধকারের দেয়াল আমাদের ঘিরে ধরে আছে। কিন্তু তুমি যা দেখছো তার অনেক পেছনে অদেখা, অজানা এক জগতে তোমার জন্য তৈরি হচ্ছে এক নতুন অধ্যায়। সেই নতুন সকালটি ধীরে ধীরে এগিয়ে আসছে তোমার জীবনকে পরিবর্তন করতে। তুমি শুধু অপেক্ষা করো, তুমি শুধু নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখো। এক অন্ধকারের পরেই আলো আসে, এটা নিয়ম, অলৌকিকতা নয়। তুমি কি কখনো ভেবেছ কেন জীবনে সবচেয়ে কষ্টের সময় আসে? কারণ বড় পরিবর্তনের আগে আল্লাহ মানুষকে প্রস্তুত করেন, ঠিক যেমন ভোর হওয়ার আগে সবচেয়ে বেশি অন্ধকার হয়। তোমার জীবনে যত সংগ্রাম এসেছে, যত চাপ এসেছে, যত দুঃখ এসেছে, সবই তোমাকে সেই নতুন সকালের জন্য তৈরি করতে। কারণ যাকে আল্লাহ বড় কিছু দিতে চান তাকেই বড়ভাবে পরীক্ষা করেন। যাকে উঁচুতে উঠাতে চান তার পথ থেকে আগে পুরনো জঞ্জাল সরিয়ে দেন। যাকে সফল বানাতে চান তার ভেতর শক্তি তৈরি করেন। তুমি হয়তো কেঁদেছ, হতাশ হয়েছ, ভেবেছ আমার জীবন কি কখনো বদলাবে? কিন্তু তুমি বুঝতে পারোনি তোমার জীবন ঠিক তখনই বদলাচ্ছে। পরিবর্তনের আলো ঠিক পাশে এসে দাঁড়িয়েছে। এখনই, এই মুহূর্তে তোমার জীবনের আকাশে সকাল ফুটে উঠছে। 2 আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন তখন তিনি আরও ভালো দরজা তৈরি করেন। জীবনে তুমি যে সম্পর্ক হারিয়েছ, যে সুযোগ হারিয়েছ, যে চাকরি, যে শান্তি, যে স্বপ্ন ভেঙে গেছে, এসব হয়তো আল্লাহ তোমাকে রক্ষা করতে নিয়েছেন। তুমি তখন বুঝতে পারোনি, কিন্তু এখন সময় এসেছে বুঝে নেওয়ার। তোমার জীবনে যে দরজা বন্ধ হয়েছে তার চেয়েও ভালো দরজা এখন তৈরি হচ্ছে। হয়তো সেটা এখনো তোমার চোখে ধরা দেয়নি, হয়তো তুমি এখনো অন্ধকারে দাঁড়িয়ে আছো, কিন্তু সকাল তো অন্ধকারের ভেতর থেকেই শুরু হয়, তাই না? একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে, আল্লাহ আমাকে কত সুন্দরভাবে একটা খারাপ জায়গা থেকে বের করে এনেছিলেন আর আরও সুন্দর জায়গায় পৌঁছে দিয়েছিলেন। এই বিশ্বাসটাই নতুন সকালকে কাছে আনে। এই বিশ্বাসটাই তোমার মনে আলো ছড়ায়। তুমি এখনো নিজের সম্ভাবনাকে দেখতে পাওনি। মানুষের সবচেয়ে বড় ভুল হলো নিজেকে ছোট ভাবা। অন্যরা ভালো করছে, অন্যরা সফল হচ্ছে, এটা দেখে তুমি ভেবেছ হয়তো তুমি পিছিয়ে আছো। কিন্তু তুমি কি জানো না, সকালের সূর্য ওঠার আগে পুরোপুরি অন্ধকারে থাকে, তারপর ধীরে ধীরে সে আকাশ ভর্তি আলো ছড়িয়ে দেয়। তোমার মধ্যেও ঠিক তেমন আলো আছে, তুমি শুধু হয়তো এখনো দেখতে পাওনি। কিন্তু তোমার সম্ভাবনা, তোমার প্রতিভা, তোমার শক্তি সবকিছুই সকালের সূর্যের মতো ধীরে ধীরে জাগছে। যেদিন তুমি নিজের ভেতরে সেই আলোটা খুঁজে পাবে, সেদিন তুমি বুঝবে আমি আসলে অনেক বেশি কিছু করতে পারতাম, আর এখনই সেটা করার সময়। নতুন সকাল মানে নতুন সুযোগ। সাফল্য এমন কোনো বিষয় নয় যা রাতারাতি ঘটে, বরং সাফল্য আসে যখন তুমি নিজের ভেতর পরিবর্তন আনো, যখন তুমি নতুন সুযোগ গ্রহণ করো, যখন তুমি হাল না ছাড়ো। নতুন সকাল কখনো কখনো এমনভাবে আসে যে তুমি টেরও পাও না। একদিন তোমার জীবনে নতুন একটি আইডিয়া আসবে, নতুন একটি সুযোগ তৈরি হবে, নতুন একটি মানুষ তোমার জীবনে প্রবেশ করবে, নতুন একটি পথ খুলে যাবে। আর সেই ছোট্ট পরিবর্তনই তোমার পুরো জীবন বদলে দেবে। ঠিক এখনই সেই পরিবর্তন শুরু হয়েছে। সম্ভবত তুমি তা অনুভব করছো না, কিন্তু সময় বলবে তুমি ঠিক ছিলে। নতুন সকাল সত্যিই তোমার জীবনের মোড় বদলে দিয়েছিল। 5 সুখ নিজে চলে আসে না, সুখকে ডেকে আনতে হয়। সুখ মানে বড় বাড়ি বা বড় সম্পদ নয়। সুখ মানে তুমি যেভাবে জীবনকে দেখো। সকাল তখনই সুন্দর হয়
যখন তুমি তাকে সুন্দর মনে করো। তাই নতুন সকাল তোমার জীবনে সুখ আনবে, কিন্তু তুমি তাকে স্বাগত জানানোর জন্য তোমার মন প্রস্তুত করো। কৃতজ্ঞ হও, ইতিবাচক হও, নিজের প্রতি দয়া দেখাও, নিজের ভুলগুলোকে ক্ষমা করো। নতুন করে শুরু করতে ভয় পেও না। এই 5টি জিনিস যদি তুমি গ্রহণ করতে পারো, দেখবে সুখের দরজা আস্তে আস্তে খুলে যেতে শুরু করেছে। 6. স্বাচ্ছন্দ্য আসে তখনই যখন তুমি ভেতরের যুদ্ধ জিতে যাও। বাইরের অশান্তির মূল হল ভেতরের অস্থিরতা। তুমি যদি নিজের অন্তরে শান্ত হতে পারো, তবে পৃথিবীর কোনো ঝড়ই তোমাকে নাড়িয়ে দিতে পারবে না। স্বাচ্ছন্দ্য শুরু হয় এখান থেকেই। তোমার ভেতরের যুদ্ধ থেমে গেলে তোমার জীবন শান্ত হয়ে যায়। নতুন সকাল ঠিক সেটাই করতে যাচ্ছে। এটা শুধু তোমার বাহ্যিক জীবন বদলাবে না, তোমার অন্তরের শান্তিও ফিরিয়ে দেবে। তুমি আবার স্বস্তি নিয়ে শ্বাস নেবে, আবার নিজের উপর বিশ্বাস ফিরে পাবে, আবার অনুভব করবে, হ্যাঁ আল্লাহ এখন আমার জন্য সহজ পথ তৈরি করে দিচ্ছেন। 7. সাফল্য তখনই আসে যখন আল্লাহর অনুমতি দেন। মানুষ চেষ্টা করে, কিন্তু সফলতা দেন আল্লাহ। তোমার করা পরিশ্রম, তোমার করা দোয়া, তোমার ধৈর্য সব কিছুই আল্লাহর কাছে জমা থাকে। তুমি হয়তো ভেবেছ আমার দোয়া কবুল হয় না, কিন্তু তুমি জানো না তোমার দোয়া ফেলে রাখা হয়নি, শুধু সঠিক সময়ের অপেক্ষা চলছে। এখন সেই সময় ঘনিয়ে এসেছে, এখনই সেই নতুন সকাল তৈরি হচ্ছে, যেখানে তোমার দোয়া পূর্ণ হবে, তোমার পরিশ্রম সফল হবে, তোমার স্বপ্ন পথ খুঁজে পাবে, তোমার জীবনের গল্প বদলে যাবে। 8. তোমার ভবিষ্যৎ আল্লাহর হাতে, আর তিনি কখনো ভুল করেন না। তুমি হয়তো এখনো বুঝে উঠতে পারোনি, কিন্তু আল্লাহর পরিকল্পনা তোমার জন্য এতটাই নিখুঁত যে তুমি কল্পনাও করতে পারবে না। তুমি যে পথ ভেবেছিলে সেটাই তোমার সফলতার পথ হতে পারে, আল্লাহ আরও ভালো পথ রেখেছেন। তুমি যে মানুষকে ভেবেছিলে তোমার সঙ্গী, হতে পারে আল্লাহ আরও ভালো কাউকে লিখে রেখেছেন। তুমি যে স্বপ্ন ভেবেছিলে সবচেয়ে বড়, হতে পারে আল্লাহ আরও বিশাল স্বপ্ন তোমাকে দিতে যাচ্ছেন। এবং সেই সব কিছুর শুরু এই নতুন সকাল থেকেই। 9. তুমি একা নও, এই নতুন সকাল তোমার পাশে দাঁড়িয়ে আছে। হয়তো অনেক সময় মনে হয়েছে তুমি একা, কেউ নেই, কোনো পথ নেই, কোনো আলো নেই, কিন্তু তুমি ভুলে গিয়েছ অদৃশ্য জগতে দয়াময় আল্লাহ তোমার ভবিষ্যৎ তৈরির কাজে ব্যস্ত ছিলেন। তুমি ক্লান্ত হয়েছিলে, কিন্তু আল্লাহ ক্লান্ত হননি। তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে, কিন্তু আল্লাহ তোমাকে ধরে রেখেছেন। আর এখন সময় এসেছে তোমার জীবনে আলো ঢোকার। 10. এই নতুন সকাল তোমারই জন্য, শুরুটা আজ থেকেই। এখন প্রশ্ন হলো, তুমি কি সেই নতুন সকালকে গ্রহণ করতে প্রস্তুত? কারণ সুখ তোমার দরজায় কড়া নাড়ছে, স্বাচ্ছন্দ্যের পথ তৈরি হয়ে গেছে, সাফল্য সামনে এসে দাঁড়িয়েছে, সুযোগগুলো একে একে তোমার দিকেই এগোচ্ছে। আল্লাহ তোমার জন্য নতুন অধ্যায় খুলে দিচ্ছেন। তুমি শুধু একবার বিশ্বাস করে দেখো, নতুন সকাল তোমার জীবন বদলে দেবে। আজ তুমি যে অবস্থায় থাকো না কেন, হতাশ, ক্লান্ত, বিষণ্ণ বা পথহারা, যেন তোমার জীবনে আজ থেকেই শুরু হচ্ছে পরিবর্তন। আজই তৈরি হচ্ছে এমন এক নতুন সকাল যা তোমার জন্য নিয়ে আসবে সুখ, স্বাচ্ছন্দ্য ও সাফল্য। এটি তোমার ভাগ্য পরিবর্তনের সময়। এটি তোমার জীবনের নতুন অধ্যায়। তোমার জীবনের নতুন সকাল এখন আরও কাছে। তুমি শুধু বদলে যাচ্ছ নীরবে। নতুন সকাল কিভাবে তোমার জীবনে অদৃশ্যভাবে তৈরি হতে থাকে আমরা গভীরভাবে দেখব। সেই নতুন সকাল তোমার জীবনে কিভাবে প্রবেশ করছে, কিভাবে তোমাকে বদলে দিচ্ছে এবং কিভাবে তোমাকে এমন এক সাফল্যের পথে নিয়ে যাচ্ছে যা তুমি হয়তো কখনো কল্পনাও করনি। এই পরিবর্তনটা স্বাভাবিকভাবে আসে না। এটা আসে আল্লাহর পরিকল্পনা, সময়ের খেলায় এবং তোমার নিজস্ব ভেতরকার জাগরণে। এখন সেই জাগরণটাই হচ্ছে।
তুমি হয়তো টের পাচ্ছ না, কিন্তু এক অদ্ভুত পরিবর্তন তোমার জীবনে শুরু হয়ে গেছে। 1. ঘুম ভাঙার আগেই যে সকাল তৈরি হয়, তুমি তার মাঝে আছো এখন। মানুষ বুঝতে পারে না কখন তার জীবনের ভোর শুরু হয়েছে। যেমন ঘুম থেকে ওঠার আগেই সূর্য আকাশে উঠতে থাকে, তেমনি তুমি এখনো না দেখলেও তোমার জীবনে আলো তৈরি হয়ে গেছে। তুমি হয়তো ভাবছ, আমার তো কোনো পরিবর্তন দেখছি না, সবকিছু তো আগের মতোই, আমার জীবনে তো আলো এখনো আসেনি। কিন্তু তুমি ভুল করছো। পরিবর্তন প্রথমে কখনোই চোখে দেখা যায় না। এটা প্রথমে অনুভবে আসে, তারপর বাস্তবতায় বদলায়। একদিন সকালে হঠাৎ তুমি টের পাবে, আরে আমার ভেতর তো কিছু বদলে গেছে। আমার জীবনে যেন আস্তে আস্তে নতুন কিছু প্রবেশ করছে। আমার সমস্যাগুলো যেন সহজ হয়ে আসছে। এটাই নতুন সকালের প্রথম আলোর রেখা। 2. তোমার হৃদয়ের ভেতর যে ভার ছিল তা আল্লাহ ধীরে ধীরে সরিয়ে দিচ্ছেন। তুমি কি লক্ষ্য করেছ, আগে তোমার মনে হতাশা বেশি ছিল, এখন হয়তো একটু কমে গেছে। আগে তোমার মন সারাক্ষণ অস্থির থাকত, এখন তুমি একটু হলেও শান্ত। আগে ভবিষ্যৎ নিয়ে ভয় ছিল, এখন তুমি ধীরে ধীরে সাহসী হয়ে উঠছ। এই পরিবর্তনগুলো ছোট মনে হলেও এগুলোই সেই নতুন সকালের প্রভাব। আল্লাহ যখন কারো ভাগ্য খুলে দেন, সবার আগে তার হৃদয়কে হালকা করে দেন, কারণ ভারী হৃদয় সাফল্যের পথে হাঁটতে পারে না। তুমি অজান্তেই বদলে যাচ্ছ, এটাই সেই নতুন সকালের প্রস্তুতি। 3. তোমাকে যারা কষ্ট দিয়েছে তাদের গুরুত্ব কমে যাচ্ছে তোমার চোখে। একসময় তুমি যাদের কথা চিন্তা করে কেঁদে ফেলতে, আজ একই মানুষদের কথা মনে পড়লেও আগের মতো কষ্ট লাগছে না। যে কথাগুলো আগে তোমাকে আহত করত, আজ সেগুলোর প্রভাব কমে গেছে। যে সম্পর্ক তোমাকে জখম করেছে, তার প্রভাব আজ আর আগের মতো শক্তিশালী নয়। এটা কি তুমি খেয়াল করেছ? এটাই হলো ভেতরের শুদ্ধতা, এটাই নতুন সকালের শক্তি। তুমি যতটা দূরে যাচ্ছ পুরনো ব্যথা থেকে, ততটা কাছে আসছো নতুন সুখের দিকে। 4. তুমি ধীরে ধীরে নিজের ক্ষমতাকে ফিরে পাচ্ছ। নিজেকে ছোট মনে করার সময়টা হয়তো এখনো পুরোপুরি কাটেনি, কিন্তু তুমি কি টের পাচ্ছ যে তোমার ভেতরে শক্তি বাড়ছে? তুমি আগে যে কাজগুলো ভয় পেতে, এখন সেগুলো করতে সাহস হচ্ছে। তুমি আগে যে সিদ্ধান্ত নিতে ভয় করতে, এখন ভাবছো আমি পারবো। তুমি আগে যা ভাবতেই পারতে না, এখন সেই স্বপ্নগুলোর কথা মনে হচ্ছে সম্ভব। এটা কাকতালীয় নয়, এটা পরিবর্তনের প্রক্রিয়া। আল্লাহ যখন কারো জন্য নতুন সকাল তৈরি করেন, তখন তিনি প্রথমে তার ভেতরের জড়তা ভেঙে দেন। তুমি এখন সেই পর্যায়ে আছো যেখানে তোমার ভেতরে শক্তি জন্ম নিচ্ছে। এই শক্তিটাই তোমাকে সাফল্যের পথে ঠেলে দেবে। 5. তোমার জীবনে দ্রুত কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসতে চলেছে। নতুন সকাল সবসময় ধীরে ধীরে আসে না, কখনো কখনো তা হঠাৎ করেই আসে। এখন সময় খুব কাছে, যখন তুমি এমন কিছু অভিজ্ঞতা পাবে যা তোমাকে অবাক করে দেবে। হতে পারে হঠাৎ একটি সুযোগ তোমার সামনে আসবে, হঠাৎ কারো কাছ থেকে সমর্থন পাবে, হঠাৎ কোনো দোয়া কবুল হয়ে যাবে, হঠাৎ কোনো চাপ কমে যাবে, হঠাৎ একটি দরজা খুলে যাবে, হঠাৎ একটি সুসংবাদ তোমার কাছে পৌঁছাবে। এই হঠাৎ পরিবর্তনগুলো নতুন সকাল আসারই লক্ষণ। তুমি বুঝবে, এটা তো আমার জন্য আল্লাহর বিশেষ আয়োজন ছিল। 6. ঈমান এবং ধৈর্য, এই দুই শক্তি তোমাকে সেই নতুন সকালের দিকে টেনে নিচ্ছে। তোমার জীবনে যত বিপদই আসুক, তুমি শেষ পর্যন্ত হাল ছাড়নি। হয়তো কেঁদেছ, হতাশ হয়েছ, ভেঙে পড়েছ, কিন্তু ছেড়ে দাওনি। এই ধৈর্যই তোমাকে সেখানে নিয়ে গেছে যেখানে নতুন সকালের আলো এখন খুব কাছে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। তুমি যে কষ্টগুলো পার করলে, সেগুলো শুধু কষ্ট ছিল না, এগুলো ছিল স্বস্তির আগে থাকা দরজা। ধৈর্যশীল মানুষে নতুন সকালের আলো দেখতে পায়, আর তুমি তাদের মধ্যেই একজন। তুমি এখন নিজের নিয়ন্ত্রণে ফিরে আসছ। আগে তুমি নিজের আবেগ, ভয়,
দুশ্চিন্তা দিয়ে নিয়ন্ত্রিত হতে। এখন তুমি ধীরে ধীরে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখছ। এটাই হলো উন্নতি, এটাই হলো নতুন জীবনের ভিত্তি। যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ তার জন্য দ্বার খুলে দেন। তুমি এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছ যেখানে তুমি আর আগের মতো ভেঙে পড়ো না, বরং দাঁড়িয়ে যাও। এটাই সাফল্যের আসল শুরু। আল্লাহ তোমার পথের বাধাগুলো সরাতে শুরু করেছেন। চাইলে ঠিক এই মুহূর্তে তুমি অনুভব করতে পারো তোমার জীবনের কিছু জটিলতা আগের মতো তীব্র নেই। যে জিনিসগুলো অনেক দিন ধরে আটকে ছিল, সেগুলো এখন একটু নড়াচড়া করছে। যে পথে বাধা ছিল, সেই পথে এখন আলো দেখা যাচ্ছে। এগুলো আল্লাহর দিক থেকে ইঙ্গিত। তুমি এখন সঠিক পথে। তোমার জীবনে পরিবর্তন আসার সময় হয়ে গেছে। যেখানে আল্লাহ হাত বাড়ান, সেখানে কেউ বাধা দিতে পারে না। তোমার প্রার্থনা অদৃশ্যভাবে জমা হচ্ছিল, এখন তার ফল আসতে শুরু করেছে। তুমি যে দোয়া করেছ, যে রাতে কেঁদেছ, যে সময় হতাশার ভিতর থেকেও আল্লাহকে ডাকছ, এ সব কিছুই নষ্ট যায়নি। প্রতি দোয়া তোমার জন্য আলো তৈরি করেছে, প্রতি অশ্রু বরকত হয়ে ফিরে আসছে। নতুন সকাল মানে শুধু নতুন সুযোগ নয়, এটা মানে তোমার দোয়ার ফল পেতে শুরু করা। তুমি এখন সেই অবস্থায় আছো যেখানে তোমার দোয়া ধীরে ধীরে বাস্তবে পরিণত হবে। সামনে যে জীবন আসছে, তা তোমার কল্পনার থেকেও সুন্দর। তুমি এখন যে অন্ধকারে আছো, তুমি যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ, তুমি যে অবস্থায় আছো, সব মিলিয়ে তোমার মনে হতে পারে, আমার জীবন এখনো কেন বদলালো না? কিন্তু তুমি জানো না, তোমার জীবনের দৃশ্যপট এখনই বদলাতে যাচ্ছ। হয়তো এখনো তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ তোমার জন্য এমন একটি পথ খুলে দেবেন যা তোমাকে অবাক করে দেবে। তুমি বুঝবে, এই পথই আমার ছিল, এই মানুষগুলোই আমার ছিল, এই সুযোগটাই আমার জন্য ছিল, এই সুখটাই আমার অপেক্ষায় ছিল, এই সাফল্যের দোরগোড়াই আমাকে দাঁড় করানো হয়েছিল। নতুন সকাল শুধু একটি দিন নয়, এটি এক নতুন যুগের সূচনা। প্রিয় বন্ধু, তোমার পরিবর্তন শুরু হয়েছে, এখন তোমার আলো ফোটার অপেক্ষা। শেষ করার আগে একটি কথাই বলতে চাই, তুমি এখনো যে অবস্থায় আছো, এটা শেষ নয়, এটা নতুন শুরুর আগের নীরব মুহূর্ত। সূর্য ওঠার আগের অন্ধকার, আলো ফুটে ওঠার আগের প্রস্তুতি। তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসছে, একটি উজ্জ্বল সময় এগিয়ে আসছে। তোমার দোয়া, পরিশ্রম, ধৈর্য সব কিছু মিলে এখন তোমাকে নতুন পথে নিয়ে যাবে। এখনই তৈরি হচ্ছে এমন এক নতুন সকাল যা তোমার জন্য নিয়ে আসবে সুখ, স্বাচ্ছন্দ্য ও সাফল্য। আর সেই সকালটি এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক কাছে। এটি তোমার প্রাপ্য, তোমার সময়, আর এখনই তার শুরু। হে আল্লাহ, আগামী সকালই যেন হয় আমাদের জীবনের নতুন সোনালী সকাল, তোমার দয়া ও রহমতের সকাল। আমিন ইয়া রব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।